বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, ঝড়ে বক মরে। কিন্তু ঝড়ে যে টি শার্ট ও সানগ্লাসও উড়ে আসে সেটা আগে কে জানতো? প্রসঙ্গত বলে রাখি, গতকাল সারাদিনই ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবার উপকূল লাগোয়া একটি এলাকা। প্রতিবার ঘূর্ণিঝড়ে এখানে প্রভাব একটু বেশিই থাকে, স্বাভাবিকভাবে এবারেও তাই হলো। সামনেই নির্বাচন, ঘূর্ণিঝড়ে মানুষের দুঃখ দুর্দশা সরজমিনে দেখতে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন অটোয় চেপে। তার কারণ, সেখানে অনেক জায়গায় তার গাড়ি ঢুকবে না। এবার শুরু হলো আসল ঘটনা। অভিষেকের পরনে ছিল একটি কালো রঙের পোলো টি শার্ট। আপনারা আবার দুম করে ভেবে বুঝবেন না ওইটা 200-250 টাকা দামের কোনো টি শার্ট। ব্যাপারটা অতটাও সহজ সরল নয়। এটাই আসলে ঘটনার কেন্দ্রবিন্দু। এ ব্যাপারে কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি আতশ কাচ নিয়ে বসে থাকে। বিজেপিও তাই ছিল। তারাই উদ্ধার করেন যে ওইটি আসলে অল সেইন্টস নামের একটি বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ডের টি শার্ট, যার বাজার মূল্য আনুমানিক 8,000 টাকা। যথারীতি বিজেপি সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে একটি পোস্ট করেন যে সাইক্লোনের ত্রাণ কাজ দেখতে 8,000 টাকার টি শার্ট পরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। বিজেপি এ কথা বলার পর কি ঘটতে পারে তা আমাদের সকলেরই জানা। এ ব্যাপারে বাংলায় আরও একটি প্রবাদ আছে, কাচের ঘরে বসে ঢিল ছোড়া, বা আমরা বলতে পারি সুচ করে চালনির বিচার। অর্থাৎ তৃণমূলও নরেন্দ্র মোদীর 4,31,00,000 টাকা দামের পেন স্ট্রিপ কোট, বা জার্মানির মেব্যাক কোম্পানির আনুমানিক 1,40,000 টাকা দামের হ্যান্ডমেড সানগ্লাস, বা বিদেশ থেকে আমদানিকৃত মাশরুম, বা 1.5 লাখ টাকা দামের সুইস মোভিডো ঘড়ি, সবই আলোচনায় উঠে এসেছে গতকাল। তৃণমূল সাংসদ জহর সরকার এ ব্যাপারে বলেছেন যে যে লোকটা বিলাসিতায় ডুবে থাকে সর্বক্ষণ, তার দলের মুখে এসব কথা মানায় না। কিন্তু বন্ধুরা, এই কাদা ছোড়াছুড়ি তো রাজনীতিতে চলতেই থাকবে। তবে সত্যিই কি 8,000 টাকা দামের পোলো টি শার্ট পরে ঘরে চাল উড়ে যাওয়া অসহায় মানুষটার ভেজা গেঞ্জির শীতার্ত ভাব অনুভব করা যায়, নাকি করা সম্ভব? ঠিক তেমনি 1,40,000 টাকা দামের হ্যান্ডমেড সানগ্লাস দিয়েও কি গরিব মানুষের দুঃখ দুর্দশা দেখা যায়, নাকি সেই দুঃখ দুর্দশাকে আচ্ছে দিন বলে মনে হয়? প্রশ্ন রইল আপনাদের কাছে। ফেসবুক ইউটিউব খুললেই মাঝে মাঝেই দেখা যায় নীতা আম্বানির কাপের দাম কত, লিপস্টিকের দাম এত কোটি, জুতোর দাম অত কোটি। কিন্তু তারা শিল্পপতি, সেলিব্রিটি গোত্রের মানুষ। তারা কিন্তু মানুষের জন্য কাজ করব বলে পাগল হয়ে যাওয়া জননেতা বা জননেত্রী নয়। এই জননেতারা 8,000 টাকা দামের অ্যাডিডাসের চপ্পল পরে ঘোরেন, কিন্তু এই টাকা আসে কোথা থেকে? এই টাকা আসে কাদের ট্যাক্সের পয়সা থেকে? আপনাদের কাছে এর উত্তর থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রতিবেদনটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, এবং আমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।